ক্রিটিক্যাল অস্ত্রোপচার চলছে। অন্য একটি নির্ভরযোগ্য সূত্র থেকে ছবিও পেয়েছি। দর্শক, সেই ছবি আপনাদেরকে দেখাতে পারবো না। যেই অবস্থায় চলে গেছে সেখান থেকে ফিরে আসাটা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আসলে খুবই খুবই ক্রিটিক্যাল অবস্থা। লাইফ সাপোর্টে আছে, এটা তো বটেই, কিন্তু আরো দুঃসংবাদ। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তথ্য দিয়েছে। তিনি বলছেন হাদির অবস্থা ক্রিটিক্যাল, আশঙ্কাজনক, তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। দর্শক, ডাক্তারদের বক্তব্যের বাইরে আমি নিজে কোনো বক্তব্য দিতে চাই না। বরাবর সাংবাদিকতার এই এথিক্সটা আমি মেনে চলি, যার জন্য আমি আগাম এমন কোনো কথা বলবো না, বক্তব্য বলবো না যেটা নীতির বাইরে। সুতরাং আমি নীতি মেনে যেটুকু আপনাদেরকে বলতে পারি, ওসমান হাদি ভালো নেই, অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এবং ইতিমধ্যে জেনেছেন যে তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন। খুব কাছ থেকে, মোটরসাইকেল পাশ দিয়ে এসে, রিক্সার খুব কাছ থেকে এসে গুলি করেছে। এমন একটা স্পর্শকাতর জায়গায় গুলি হয়েছে, এটা খুবই প্রশিক্ষিত। আজকে জুলকারনাইন স্যার একটা কথা বলেছে, সেটাও আমি তার রেফারেন্সে বলছি, আমার কোনো তথ্য নেই, যে 80 জন খুব শুটার এসছে ভারত পাড়ি দিয়ে বাংলাদেশে। কারা তারা জানি না, কোনো সংস্থার কিনা, কিন্তু এই তথ্যটা তিনি দিয়েছেন। তার কাছে নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অনেক তথ্য থাকে। ইতিমধ্যে পুলিশের আইজিপি বলেছেন যে সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি করা হচ্ছে এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হাসপাতালে থেকে বলা হচ্ছে তার সঙ্গীরা বি নেগেটিভ রক্তের খোঁজ করছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে হাদির। বিজয়নগর কালভার্ডে নির্বাচনী প্রচার চালানোর প্রাককালে দুর্বৃত্তরা গুলি করে তাকে। শুক্রবার জুমার নামাজের পর এই ঘটনা ঘটে। 2:22 গুলিবিদ্ধ হন। পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। 3টা মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে, 3টা। বোঝেন কত সংঘবদ্ধ। অথচ ওসমান হাদি সেই অর্থে কোনো নির্বাচনের প্রতিপক্ষ না, কিন্তু একটা ঘটনা ঘটাইতে হবে। একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করে ত্রাস ছড়ায় দেওয়া সারা দেশে। চিন্তা করেন, এই মুহূর্তে যারা নির্বাচনের প্রার্থী, যারা সমর্থ, তাদের মানসিক অবস্থাটা চিন্তা করেন। তারা কি পারবে এখন এইরকম ঘটনার পর মানে মুক্তভাবে বিচরণ করতে, মুক্তভাবে গণসংযোগ চালাতে? যেটা বলা হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ নাকি নির্বাচন হবে, খুবই উৎসব মুখর পরিবেশ থাকবে। আতঙ্ক গ্রাস করছে বাংলাদেশকে নির্বাচনকে ঘিরে। কি হয় কি হয়। দর্শক, এখন হাসপাতালে রাজনৈতিক নেতারা গেছেন, জামাতের আমির গেছেন, ডাক্তার শফিকুর রহমান, এনসিপির প্রধান নাহিদ ইসলাম গেছেন, মির্জা আব্বাস তার প্রতিদ্বন্দ্বী ঢাকা 8 আসনের বিএনপি সিনিয়র নেতা, তিনিও গেছেন, আরো অনেকে ঝাঁকে ঝাঁকে যাচ্ছেন। এখন হাদি যে অবস্থায় গেছে, যদি ফিরে আসে, এটা একটা মিরাকল।